হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিও টপিক হচ্ছে কীভাবে চ্যাটজিপিটির সাহায্যে আমরা কবিতা লিখতে পারি। সো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই চ্যাটজিপিটি নিয়ে কথা বলবো, যেটি বর্তমান সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। সো আমরা যে ভিডিওটি আজকে তৈরি করতে যাচ্ছি সেই ভিডিওটি আপনারা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে আসার পর আমরা নিউ ট্যাবে আমরা ওপেন করে নিলাম চ্যাটজিপিটি ওপেন করার পর আমাদের চ্যাটজিপিটির ইন্টারফেসটা সেটা এখানে চলে আসছে। এখানে আসার পর আমরা নিচে দেখতে পাবো মেসেজ বক্স। এই মেসেজ বক্সে আমরা যে ধরনের কোয়েশন করব সেই ধরনের কোয়েশন অনুসারে আমাদেরকে উত্তর দিয়ে দিবে। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে কীভাবে চ্যাটজিপিটির সাহায্যে বাংলায় কবিতা লিখতে হয়। কবিতাগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। সো এই চ্যাটজিপিটির বক্সে আমরা এখানে লিখব, দেখি আমরা কি লিখতে পারি। যা লিখবো সেটার উত্তর আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখানে লেখা শুরু করি। রাইট মি এ বাংলা পোয়েম ইন বাংলা টেক্সট। দেখছেন, রাইট মি এ বাংলা পোয়েম ইন বাংলা টেক্সট লিখলাম। তারপর এখানে এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি সে আমাকে কী উত্তর দেয়। দেখেন, আমি তাকে বললাম একটা কবিতায় বাংলা আমাকে লিখে দেন। সে সুন্দরভাবে একটা কবিতা আমাকে লিখে দিয়েছে। এখানে কি লিখেছে দেখেন, তুমি যে আকাশের তারা, রাতের নিস্তব্ধতার ঝিকিমিকি। এখানে ধারাবাহিকভাবে পাঁচ উল্লাস একটা অনেক বড় একটা কবিতা সে আমাকে লিখে দিয়েছে। এই কবিতাটা ইচ্ছা করলে আমরা এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি। অথবা এখানে দেখেন একটা সাউন্ড অপশন, এখানে রিড অ্যালাউড, এখানে ক্লিক করি। তুমি এ আকাশের তারা, রাতের নিস্তব্ধতায় ঝিকিমিকি, স্বপ্নের জগতে এসে আমায় করো আলোয় ভাসা। আচ্ছা যাই, দেখেন আমরা যখন এখানে সাউন্ড অপশনে ক্লিক করলাম সে কিন্তু সেটার সাউন্ড করে আমাকে শোনাই দিতেছে। এইভাবে আমরা কবিতা লিখতে পারি। এখন এখানে আরেকটা টপিক আমি লিখে দিই। দেখেন, আপনারা দেখেন, রাইট মি এ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা পোয়েম। আমি এখানে বাংলা টেক্সটে লিখে দিই। একটা বিষয় খেয়াল করুন, এখানে আমি লিখলাম রাইট মি এ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা পোয়েম ইন বাংলা টেক্সট, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলা কবিতা লিখে না, বাংলা ভাষায়, ইংলিশে না। তারপর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখি চ্যাটজিপিটি আমাদেরকে কী উত্তর দেয়। এই যে দেখেন, ধারাবাহিকভাবে সে কিন্তু সুন্দর একটা কবিতা আমাকে লিখে দিচ্ছে। এখানে অসাধারণ একটা আইডিয়া। দেখেন, চিত্র জেতা বৈষণ্য, খুব সুন্দরভাবে এই কবিতাটা আমাকে সুন্দরভাবে লিখে দিয়েছে। এই কবিতাটা আমরা এখান থেকে ধরে নিতে পারি। ঠিক আছে, তারপর এখানে আরেকটা বিষয় আমি লিখতে পারি। মনে করেন এইটাই যা আছে এখানে, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর এখানে সেটা পেস্ট করে দিলাম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, এখানে আমি এইটা রবীন্দ্রনাথ ঠাকুরটাকে উঠাই দেব। ঠিক আছে, উঠানোর পর লিখে দিই কাজী নজরুল ইসলাম, মানে রাইট মি কাজী নজরুল ইসলাম বাংলা পোয়েম ইন বাংলা টেক্সট। এখানে আমি আবার ক্লিক করি। ক্লিক করার পর দেখি সে আমাকে কী উত্তর দেয়। দেখেন, অসাধারণ একটা কবিতা। সে বিদ্রোহী কবিতাটাকে আমাকে কিন্তু এখানে রাইট করে দিতেছে। এই যে দেখেন, বিদ্রোহী বল বীর বল অন্যতম শির নেয়ারে আমার নত শির ওই শিখর ইমাদ্রির। খুব সুন্দরভাবে কিন্তু আমাকে বিদ্রোহী কবিতাটা এখানে লিখে দিছে। এইভাবে আমরা কবিতা এখান থেকে লিখে নিতে পারি। আরেকটা বিষয়, এই কবিতাটা যদি আপনারা এখান থেকে সাউন্ড দিয়ে দেখতে চান তাহলে এই যে এখানে একটা অপশন রিড অ্যালাউড, এখানে ক্লিক করবেন, দেখবেন সে অটোমেটিক আমাকে শোনাই দিবে। এখানে ক্লিক করি। বিদ্রোহী বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নচির ওই শিখর হিমাদ্রির। দেখছেন, খুব সুন্দরভাবে আমাকে কিন্তু সেটা সাউন্ড আকারে শুনিয়ে দিয়েছে। এখন আমরা যা লিখবো সেটার উত্তরে পেয়ে যাবো। এখানে আমি আরেকটা কিছু লিখতে পারি। মনে করেন তাকে বললাম আমাকে একটা রচনা দেন, অথবা অন্য কিছু দেন, অথবা আমরা এখানে একটা বিষয় লিখতে পারি, how to gather in knowledge in write বাংলা poem in বাংলা টেক্সট। এখানে লিখলাম হাউ টু গ্যাদার ইন নলেজ ইন রাইট বাংলা পোয়েম ইন বাংলা টেক্সট। লেখার পর এখানে আমি ক্লিক করলাম, দেখি সে আমাকে কী উত্তর দেয়। অবশ্যই সেটা বাংলা না, ইংলিশে আমাকে দিতেছে। আচ্ছা দেখেন,
খুব সুন্দরভাবে 3টা টপিক, 4টা টপিক, 5টা, 6টা সে আমাকে দিতে থাকবে। যতটুকু তার আইডিয়া আছে, আইডিয়া অনুসারে সে আমাকে দিয়ে যাবে। আচ্ছা, আমাকে এখন পর্যন্ত 8টা টপিক দিয়ে দিছে। বলতেছে আমাকে কি করতে হবে? রিড ওয়াইডলি, আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, তারপর স্টাডি পোয়েট্রিক ফর্মস অ্যান্ড স্ট্রাকচার, ইমার্স ইউরসেলফ ইন বাংলা কালচার, তারপর প্র্যাকটিস রাইটিং, অ্যানালাইজ অ্যান্ড রিফ্লেক্ট, সিক ইন্সপাইরেশন, স্টে মোটিভেট। এই বিষয়গুলো আমার থাকতে হবে। আমি যদি বাংলা এখানে কি বলছিলাম যে আউট টু গ্যাদারিং নলেজ রাইট বাংলা পোয়েম, মানে কবিতা লেখার জন্য আমার যে নলেজ যদি আমি অর্জন করতে চাই, তাহলে আমাকে এই নলেজগুলো থাকতে হবে। এই কয়েকটা পয়েন্ট আমাকে দিয়ে দিছে, পয়েন্ট আকার দেখেন বিস্তারিত সে বলে দিচ্ছে। এগুলো যদি আমার থাকে তাহলে আমি বাংলা পোয়েম লিখতে পারবো। এইভাবে আমি চ্যাট জিপিটিকে কোয়েশন করতে পারি। আরেকটা বিষয় এখানে আমি লিখে দিই, মনে করেন আমি এখানে লিখব হাউ টু লাভ মাই সেলফ ইন বাংলা টেক্সট। আমি এখানে লিখলাম হাউ টু লাভ মাই সেলফ ইন বাংলা টেক্সট। ঠিক আছে, লেখার পর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি সে আমাকে কি উত্তর দেয়। এতক্ষণ পর্যন্ত যে ধরনের কোয়েশনগুলো করলাম তার মধ্যে খুব সুন্দর একটা অথবা গ্রহণযোগ্য কোয়েশন, সেটাই সেই কোয়েশনের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। দেখি আমি এখানে বললাম নিজেকে ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর জীবন প্রক্রিয়া। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো যা আপনাকে নিজেকে ভালোবাসতে সাহায্য করতে পারে। মানে নিজে কীভাবে ভালোবাসা যায় সেই সম্পর্কে আমাকে কয়েকটা টপিক দিয়ে দিয়েছি। নিজেকে গ্রহণ করতে হবে, তারপর নিজের যত্ন নিতে হবে, নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করতে হবে, তারপর নিজেকে সময় দিতে হবে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, তারপর ধৈর্য ধরতে হবে, নিজেকে পুরস্কৃত করুন, তারপর নিজেকে ক্ষমা করুন, পজিটিভ মানুষের সাথে সময় কাটান, ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে খুব সুন্দর একটা বিষয়। এই বিষয়গুলো যদি আমরা আমাদের নিজের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের লাইফটা খুব সুন্দর হবে। তো সেমভাবে আমরা যে ধরনের কোয়েশন করব সেই কোয়েশনের উত্তরগুলো আমরা পেয়ে যাব। আশা করি সবাই আমার এই ধারাবাহিকতাটা বুঝতে পারছেন, কীভাবে আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিছি, মানে প্রম্পট দিছি, প্রম্পট অনুসারে সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে উত্তরগুলো দিয়ে দিছে। এখন যে বিষয়টা, এখন লাস্ট যে কোয়েশনটা, আমার কোয়েশনটা ছিল হাউ লাভ মাই সেলফ ইন বাংলা টেক্সট। দেখছেন আমি এতটুকু পর্যন্ত লিখছি কীভাবে আমি নিজেকে ভালোবাসতে পারি। আবার এখানে লিখে দিলাম বাংলা টেক্সট, মানে আমি কীভাবে ভালোবাসতে পারি সেটা বাংলা ভাষা আমাকে উত্তর দেন। আমি বাংলা ভাষা উত্তর পেয়ে গেলাম। আমি যদি এতটুকু না লিখতাম, বাংলা টেক্সট না লিখতাম, সেক্ষেত্রে আমাকে ইংলিশে উত্তর দিত। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।